আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর সবার কি ঈদের কেনাকাটা হয়ে গেছে কিনা সেটা একটু কমেন্ট করবেন। আর কে কে ঈদের কেনাকাটা করছেন আর কে এখনও করতে আছেন কে কে সেটা একটু বলবেন। আর কে কোথায় ঈদ করবেন সেটা একটু বলেন তো। আমি কিন্তু কোথাও যাচ্ছি না, আমি যেখানে আছি ঠিক সেখানেই থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বেঁচে রাখে। যাই হোক, প্রতিদিনের মতো রান্নাবান্না ছাড়া তো আর কিছুই দিতে পারি না, কারণ ওইভাবে বাইরে যাওয়া হয় না আমার। তারপরে ঘরে বসে যেটাই করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর সেটা যদি আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, তখন আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। যাই হোক, অনেক কিছুই বললাম। আর এখানে আমি একদিকে রান্না বসাই দিলাম, আর একদিকে এখানে কিন্তু আলু ডিম চপ রেডি করে নিলাম। সেগুলো কিন্তু ভাজতেছি, কারণ বিকাল হয়ে গেছে, অনেকটা সময় কম। আর মাছটা ভাজার পরে এটা আমি কিন্তু ইফতারের পরেই রান্না করব। যাই হোক, একজনে করতে গেলে কিন্তু একটু না 19-20 হয়েই যায়। মাছ ভাজার পরে ওইটা আর কিন্তু ইফতারের ভিডিওটা করতে পারি নাই তাড়াহুড়ো করে। আর যেই মাছটা ভাজলাম এটা সেহরির জন্য করছি, টমেটো দিয়ে একটু ভুনা করব। মাখা মাখা ঝোল তো অবশ্যই থাকবে, কারণ এই সেহরিতে তেমন কিছুই ভালো লাগে না। আর ডাল একদিন রান্না করলে 3-4 দিন পর সেটা ফেলে দিতে হয়। আর আজকে আমি বাজারে গিয়ে একদমই অবাক হয়েছি, চিকন চিকন লতিগুলো পেয়ে অবাক এবং খুশি দুটোই হয়েছি। কারণ এই লতিগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে, একদম দেশি লতি। দেখার সাথে সাথেই কতক্ষণে কাটতে হবে কি হবে সেটা না ভেবে আমি নিয়ে আসলাম। আনার পরে লতিগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে কিন্তু হাফ কেজি লতি আছে। আর আমি ওই দিন, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি ছোট যেই দেশি চিংড়ি মাছগুলো সেগুলো নিয়ে আসছিলাম আর মাথাগুলো বেটে রেখেছিলাম। সেটার কিছু অংশ যে ছিল, আরও কিছু আছে। আর এক চুলায় এইটা কিন্তু ইফতারের পরে করতেছি। এখানে টমেটো দিয়ে যেই রুই মাছ না কাতল মাছ ভুনা করতেছি সেটাও হচ্ছে। আর এক চুলায় আমি এইটা লতিটা রান্না করতেছি। লতিটা মনে হচ্ছে মাত্রই গাছ থেকে তোলা হয়েছে, একদম চিকন চিকন আর একদম তাজা ছিল, সবুজ। আর এই চিংড়ি মাছের মাথা বাটা এটা কিন্তু অনেকেই খেয়েছেন, যারা যারা এটার সাথে পরিচিত আছেন অবশ্যই কমেন্ট করবেন। এই মাথা বাটা দিয়ে এটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছটা রান্না করেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। আর এইখানে মাছটা একদম মানে সুন্দর করে টমেটো দিয়ে যে ভুনা করছি এটাও টক টক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখনও খাওয়া হয়নি, একটু ঝোলমুখী দিলাম তাতেই বুঝতে পারলাম। আর এটা কিন্তু আজকেরই ভিডিও, আর আজকে এটা সেহরিতেই খাবো যদি আল্লাহ খাওয়ায়। রিজিকের মালিক সব সময় আল্লাহ। যতই আমরা বলি এটা খাবো ওটা করব, আল্লাহ যেটা আমার রিজিকে বা আমাদের লিখে রাখছে কপালে ঠিক সেটা অবশ্যই হবে। যাই হোক, অনেক কিছুই বলতে ইচ্ছে করে আপনাদের মাঝে। আসলে এই রমজান মাসে তেমন একটা মোবাইল ধরার সময়ই পাই না, কখন যে কিভাবে সময় চলে যায় সেটা জানিও না। আর এখানে আমি কিন্তু কোনো ঝোল ব্যবহার করিনি। কষানোর সাথে সাথে আমি এখানে চিংড়ি মাছ এবং লতি দেওয়ার পরে জাল কমিয়ে দিছি। এখন দেখছি একদমই একটু পানি বের হয়ে গেছে। এই পানিতেই কিন্তু চিংড়ি মাছটা সুন্দর লতিটা হয়ে যাবে। আর সবাই কিন্তু বলেন কে কে এই চিকন লতি খেতে পছন্দ করেন। আর এই আরেকটা লতি আছে একদম মোটা মোটা, ওই লতিটা পানসা পানসা লাগে। আমার কাছে এই লতিটা কিন্তু খেতে দারুণ লাগে, কি বলেন আপনারা? আচ্ছা যাই হোক, সেহরির জন্য একটা রান্না করলাম। এইদিকে কিন্তু আমার বড় ছেলের জন্য একটু চিকেন ফ্রাই করব, ওটা আলাদা করে রাখছি, শুধু ও সেহরিতে খাবে। ও কিছুই খেতে চায় না, এই দুইটা তরকারির কিছুই খাবে না। আর এই রমজান মাসে বেশি বেশি রান্নাও ভালো লাগে না, কারণ সেগুলো বাসি হয়, ওইভাবে খাওয়া হয় না। এই আর কি, এই জন্য যতটা কম রান্না করা যায়, অপচয় করা আসলে আমি কখনোই পছন্দ করি না। তাই একদমই রান্নাবান্না কম করতেই পছন্দ করি। বাইরে যখন গিয়েছি, মায়ের শরীরটা ভীষণ খারাপ, মায়ের জন্য আনার নিয়ে আসলাম। আর সেই আনার এনেও খুব মানে খারাপ অবস্থা। এই আনারটা দেখতেও ততটা লাল না, একটু সাদা সাদা। আর আমার মা বলছিল একটু কোনো মজা নেই, আর কেমন যেন লাগে, শক্ত শক্ত, কোনো পদেই না।
যাই হোক, কি আর করার, যেহেতু টাকা দিয়ে নিয়ে আসছি এটা তো খেতেই হবে যে কোনো মাধ্যমে। আর আজকের এই লতি রান্নাটা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই বলে যাবেন। একদমই দেখছেন কোনো পানি নেই, মাখা মাখা হয়ে গেছে। আর সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। এই মাহে রমজান মাসে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন।